আসসালামু আলাইকুম, আমি রাবে আক্তার মুনমুন। ওয়েলকাম টু BBA বুস্টার। আজকে আমরা OLS এর ফাংশন ডেরিভেশনের ম্যাথটা করব। এখানে আমরা জানি EI equal to YI minus Y hat I. We know. এটা আমাদের রুলস আকারে আসবে যে আমরা এটা জানি। এটা থেকে আমরা বেটা 0 আর বেটা 1 এর মানটা বের করব। তার জন্য প্রথমেই এই ভ্যালুটাকে স্কয়ার করে দিব। তারপর এই ভ্যালুটার সামেশন করে দিব। নেক্সট লাইনে এতটুকু হচ্ছে আমরা ম্যাথের সুবিধার্থে করেছি। এখন এখানে আমরা সামেশনের মধ্যে YI ঠিক রেখে Y হ্যাটে আমরা জানি যে Y hat equal to beta 0 hat plus beta 1 x। তো এখানে আমরা Y হ্যাটের যে মানটা আছে তা বসিয়ে দিব। বেটা 0 হ্যাট মাইনাস, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাই প্লাসটা মাইনাসে কনভার্ট হয়ে যাবে। বেটা 1 হ্যাট x স্কয়ার। তারপর আমরা আমাদের ম্যাথের সুবিধার্থে এটাকে পার্শিয়াল ডেরিভেশনে কনভার্ট করে দিব। এটাকে যদি আমরা পার্শিয়াল ডেরিভেশনে নেই, ডেরিভেশনে নেওয়ার কারণে প্রথমে হচ্ছে আমরা বেটা 0 এর জন্য একটা ডেরিভেশন করব, দেন হচ্ছে বেটা 1 এর জন্য একটা ডেরিভেশন করব। তো প্রথম ইকুয়েশনের জন্য আমরা যদি বেটা 0 এর জন্য ডেরিভেশন করি, আমরা জানি ডেরিভেশনের রুলসটা হচ্ছে d by dx x equal to 1 অথবা d by dx এর সাথে যদি x to the power n থাকে তাহলে এই nটা সামনে আসে, দেন x n minus 1। দেন হচ্ছে 3 নম্বর রুলস হচ্ছে d by dx এর সামনে যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে x n equal to কোএফিসিয়েন্ট n x n minus 1। পাওয়ারটা প্রথমে ডেরিভেশনের ভিতর পাওয়ারটা হচ্ছে সামনে এসে পড়ে, দেন হচ্ছে x n minus 1। এই ক্ষেত্রে আমরা যেটা ডেরিভেশন করছি সেটার সাথে যে কোএফিসিয়েন্টটা আছে সেটা হচ্ছে এখানে গুণ আকারে থাকে, ইনটু 1। যেমন আমাদের এখানে ডেরিভেশন হচ্ছে x এর সাথে 1 আছে কোএফিসিয়েন্ট, কিছু নাই মানে 1 আছে, তো 1টা এখানে গুণ আকারে আসবে। এটা আমি ম্যাথে দেখাচ্ছি। যদি আমরা বেটা 0 এর জন্য ডেরিভেশন করি তাহলে ডেরিভেটিভ EI equal to বেটা 0 equal to হচ্ছে এখানে পাওয়ারটা প্রথমে সামনে আসে। তো আমাদের পাওয়ার কি ছিল, এখানে রেসিডিয়ালের পাওয়ার আছে 2, তো 2টা সামনে আসবে 2, তারপর এই পুরা কোএফিসিয়েন্টটা বসবে YI মাইনাস বেটা 0 হ্যাট মাইনাস বেটা হ্যাট টু দি পাওয়ার x। আর এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা -1, তো n হচ্ছে 2 - 1 ইনটু আমরা বেটা 0 ডেরিভেশন করছি, তো বেটা 0 এর ক্ষেত্রে কি হবে, বেটা 0 এর সাথে কোএফিসিয়েন্ট কি আছে 1 আছে, তো এই 1টা এখানে ইনটু হচ্ছে -1, কারণ এই যে সামনে মাইনাস চিহ্ন, এখানে কোএফিসিয়েন্ট 1 আছে এর জন্য এখানে ইনটু -1। তারপর ডেরিভেটিভ summation of
a স্কয়ার ডিভাইডেড বাই বিটা 0 ইকুয়াল টু a মাইনাস 1টা যদি গুণ হয়ে যায় এটার সাথে, এখানে কিন্তু গুণ আকারে আছে, তাহলে কি হবে, মাইনাসটা সামনে এসে পড়বে, 2 1 চলে গেল, দেন হচ্ছে সামেশন অফ y মাইনাস বিটা 0 হ্যাট মাইনাস বিটা 1 x টু দি পাওয়ার 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, 1 পাওয়ার দিলেও চলে, না দিলেও চলে, এতটুকুই। এটা হচ্ছে ইকুয়েশন 1। তারপর যদি আমরা পার্শিয়াল ডেরিভেশনের সেকেন্ড পার্টটা করি, এটার জন্য যদি আমরা ডেরিভেশনটা করি তাহলে আমাদের হবে again to the power 1 square derivative beta 1। তো বেটা 1 এর জন্য যখন আমরা করছি, এটার সাথে আবার পাওয়ার আছে 2, 2টা সামনে চলে আসবে, তারপর এই কোএফিশিয়েন্ট হিসেবে এটা বসবে y মাইনাস বিটা 0 হ্যাট মাইনাস বিটা 1 x টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইন্টু হবে আমাদের যখন আমরা বেটা 0 নিয়ে কাজ করেছি, বেটা 0 সাথে কোএফিশিয়েন্ট ছিল 1, কিছু ছিল না মানে কোএফিশিয়েন্ট 1 ছিল, এর জন্য এখানে 1 বসেছে। বাট বেটা x এর সাথে, সরি, বেটা 1 এর সাথে x হচ্ছে কোএফিশিয়েন্ট হিসেবে আছে, তাহলে xটা আমাদের এখানে বসবে, মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস x। বেটা 1 ইকুয়াল টু, এটা যদি গুণ হয়ে যায়, -2 summation of x y I minus beta 0 hat minus beta 1 hat to the power x 2 minus 1 equal to 1, 1 দিলেও চলে, না দিলেও চলে, তো আমরা দিব না, ইকুয়েশন 2। তারপর হচ্ছে from equation 1 আমাদের ইকুয়েশন 1টা কি ছিল, -2 summation of y minus beta 0 minus hat to the power। ইকুয়েশন 1 থেকে আমরা পাই, এখান থেকে আমরা বেটা 0 মান বের করব। বেটা 0 মান বের করার জন্য এখানে -2টা কি গুণ আকারে আছে, তো ইকুয়াল টু 0 যে আছে, এটার সাথে এটা যদি চলে যায়, এটার সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে, সামেশন অফ y 0 মাইনাস ইকুয়াল টু 0। এখন এই সামেশনটার সাথে পুরাটাকে আমরা গুণ দিয়ে দিব, মাইনাস বেটা 0-র সাথে আমাদের কোনো ভ্যারিয়েবল নেই দেখে আমরা সামেশনটা ডাইরেক্ট বেটার সাথে দিতে পারবো না, কারণ এটা প্যারামিটারের সাথে সামেশনটা বসবে না। তো এক্ষেত্রে আমরা সামেশনের জন্য যেহেতু আমরা দিতে পারছি না, কিছু নেই, তার কারণে আমরা একটা n আনবো, যে সামেশনের বদলে একটা n আনবো, n মানে তো যে কোনো সংখ্যক হতে পারে, তো n বেটা 0 মাইনাস হচ্ছে বেটা 1 হ্যাট, x এর সাথে সামেশনটা চলে যাবে, x ইকুয়াল টু 0। আমরা যদি সাইড চেঞ্জ করে দেই, ইকুয়াল টু এই পাশে আসলে প্লাস চিহ্ন হয়ে যাবে, প্লাস বেটা 1 x, আমাদের কি বেটা 0-র মান লাগতো, তো এখন বেটা 0-র মান বের করতে হলে আমাদের যে এই সংখ্যাগুলো আছে, এই nটা আছে, এটাকে আমাদের বাদ দিতে হবে। এটা বাদ দেওয়ার জন্য আমরা ওই রুলসটা অ্যাপ্লাই করব। রুলসটা হচ্ছে, আমরা জানি যে সামেশন অফ x ডিভাইডেড বাই n হচ্ছে x হ্যাট, এটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি যে x হ্যাট ইন্টু n ইকুয়াল টু সামেশন অফ x, মানে সামেশন অফ x মানে হচ্ছে সামেশন অফ x ইকুয়াল টু x হ্যাট ইন্টু n। তো এখানে আমাদের
এই রুলসটা আনার জন্য আমরা সবগুলাকে n দিয়ে ভাগ করে দিব, যেহেতু আমরা এই nটা সরাতে চাচ্ছি। nটা সরাতে চাচ্ছি কারণ আমাদের এটার মানটা লাগবে। সামেশন অফ y ডিভাইডেড বাই n, n বেটা 0 n প্লাস হচ্ছে বেটা 1 n সামেশন অফ x ইকুয়াল টু, এখন সামেশন অফ y ডিভাইডেড বাই n মানে সামেশন অফ x ডিভাইডেড বাই n মানে কি x হ্যাট। তো এখানে সামেশন অফ y ডিভাইডেড বাই n মানে হচ্ছে y হ্যাট ইকুয়াল টু, এটা n এ কাটা যাবে হচ্ছে বেটা 0 প্লাস, এখানে আমাদের আছে আবার সামেশন অফ x ডিভাইডেড বাই n বেটার সাথে। তো এটা যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে কি আসতেছে এতটুকুর জন্য x হ্যাট, তো বেটা 1 x হ্যাট। এখন বেটা 0 প্লাস বেটা 1 x হ্যাট ইকুয়াল টু y হ্যাট, বেটা 0 ইকুয়াল টু হচ্ছে y হ্যাট মাইনাস বেটা 1 x হ্যাট। তো আমরা বেটা 0 মান পেয়ে গেলাম, এটাকে ধরলাম আমরা ইকুয়েশন 3। এখন আমাদের অর্ধেক উত্তর হয়ে গেছে, আমরা বেটা 0 মান পেয়ে গেছি, এখন আমাদের লাগবে বেটা 1 এর মান। তো সেটা বের করতে আমরা ইকুয়েশন 2টা নিব, ফ্রম ইকুয়েশন 2। ইকুয়েশন 2টা আমাদের কি ছিল, -2x y 0। এখন এই 2টা যদি আমরা এই পাশে নিই তাহলে 0 হয়ে যাবে, আমাদের হাতে থাকবে x y1 মাইনাস বেটা 0 হ্যাট মাইনাস 1x ইকুয়াল টু 0। এখন এই সামেশন x কে যদি সবগুলোর সাথে গুণ করে দেই তাহলে হবে সামেশন x সামেশন y মাইনাস সামেশন y মাইনাস হচ্ছে সামেশন বেটা 0 হ্যাট সামেশন x মাইনাস হচ্ছে বেটা 1 হ্যাট, x এ গুণ হয়ে x স্কয়ার হয়ে যাবে সামেশন x স্কয়ার ইকুয়াল টু 0। সামেশন x সামেশন y মাইনাস, এটা এই দুইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, বেটা 0 হ্যাট x প্লাস বেটা 1 হ্যাট x স্কয়ার সামেশন x সামেশন y ইকুয়াল টু হচ্ছে, এখন আমাদের লাগবে বেটা 1 এর মান। তোমাদের বেটা 0টাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই তাহলে বেটা 0 যে ভ্যালুটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিব। বেটা 0 ভ্যালুটা ছিল আমাদের y হ্যাট মাইনাস x হ্যাট, আর সামেশন অফ x মানে আমরা জানি সামেশন অফ x মানে হচ্ছে x বার ইন্টু n। যেহেতু এখানে আমাদের বেটা 0 মানে সব x বার y বার আছে, তাই আমরা সামেশন অফ x এর জায়গায় x বার ইন্টু n এটা দিয়ে দিব, প্লাস হচ্ছে বেটা 1 হ্যাট ইন্টু সামেশন x স্কয়ার সামেশন অফ x সামেশন অফ y ইকুয়াল টু, এটাকে এখন এটার সাথে গুণ করে দিব, এই দুইটাকে গুণ করে দিব, হবে n x বার y বার মাইনাস, এটাকে যদি গুণ করি তাহলে হবে n বেটা 1 হ্যাট x বার হবে x বার স্কয়ার প্লাস হচ্ছে বেটা 1 হ্যাট x স্কয়ার। এখন এখানে কোনো বেটা নেই, তো এটা আর এটা আমরা একসাথে এনে ফেলি, এই দুইটাতে বেটা 1 আছে, বেটা 1 এর মান বের করতে এই দুইটাকে কমন নিতে পারবো। সামেশন অফ x সামেশন অফ y এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে n x বার y বার ইকুয়াল টু, এটার সামনে প্লাস চিহ্ন আছে এটা আগে নিয়ে আসি, বেটা 1 হ্যাট x বার সামেশন অফ x স্কয়ার মাইনাস হচ্ছে n বেটা 1 হ্যাট x বার স্কয়ার। এখন
সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই মাইনাস হচ্ছে এন এক্স বার ওয়াই বার ইকুয়াল টু, এখন আমরা যদি বেটা ওয়ানকে কমন নিই, বেটা ওয়ান বারকে কমন নিলে আমাদের থাকবে সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এন ইন্টু এক্স বার স্কোয়ার, ওইটাকে আমরা এই পাশে নিয়ে আনি, এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার। অতএব আমাদের বেটা ওয়ান ইকুয়াল টু হচ্ছে বেটা ওয়ান হেড সরি এটা ইকুয়াল টু হচ্ছে এক্স সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার। অ্যান্ড আমাদের বেটা জিরোর মান ছিল হেড, বেটা জিরো হেডের মান ছিল ওয়াই বার মাইনাস এক্স বার। এই দুইটাই আমাদের আনসার।